রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ ছাড়তেই নতুন দায়িত্বে এলেন রুহুল কবির রিজভী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার এই নেতার হাতে এখন দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় গঠনতন্ত্র 7 খ 6 ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবার পর মির্জা ফখরুল দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন, ফলে মহাসচিবের পদটি শূন্য হয়ে যায়। তবে প্রশ্ন ছিল, ফখরুলের উত্তরসূরি কে হচ্ছেন? আলোচনায় ছিল একাধিক নাম। শেষ পর্যন্ত দলের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভীর ওপর আস্থা রাখল বিএনপি। রাজনীতিতে রিজভীর পথ চলাও ছিল দীর্ঘ। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। দলীয় কর্মসূচি, কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা এবং গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরতেও ছিলেন সামনের সারিতে। এদিকে চলতি বছরের 15 আগস্ট তাকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। এরপরই এলো এমন বড় সিদ্ধান্ত। ফুডেলা একটি নাবিল পণ্য। তবে এই দায়িত্বকে আপাতত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে, কারণ চলতি বছর বিএনপির জাতীয় কাউন্সিল আয়োজনের চিন্তা রয়েছে। সেখানে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচনের সম্ভাবনা আছে। অর্থাৎ মির্জা ফখরুলের রাষ্ট্রপতি ভবনের যাত্রার পর বিএনপির সাংগঠনিক নেতৃত্বেও শুরু হলো নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ের শুরুতেই দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রুহুল কবির রিজভী।